আমরা যারা সমতলের মানুষ, পাহাড় তাদের কাছে সবসময় আকর্ষণীয়। ছোটবেলাতে নদীর উঁচু পাড় বা ছোট টিলাকেও পাহাড় বলতাম। তাই ঝাড়খণ্ডে আসার পর থেকে শুধু পাহাড়ের জন্যই এই জায়গাটাকে ভালোবেসে ফেলেছি। আমরা যেখানে থাকি মানে জামশেদপুর শহরের ৩ দিক ঘিরে আছে দলমা পাহাড়। শহরের মধ্যে উঁচু বাড়ির ফাঁক দিয়েও পাহাড় দেখা যায়। আর শহরের বাইরে বেরোলে তো আর কথাই নেই, সার দিয়ে পাহাড় হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। আর তারই মাঝে আছে কত না নতুন নতুন আশ্চর্য সব জায়গা। আজ আমরা চলেছি তেমনই এক জায়গায়, নাম পাহাড় ভাঙা। জায়গাটার মতো এই জায়গায় যাওয়ার রাস্তাটাও তেমন সুন্দর। দুদিকে আদিবাসী গ্রাম, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঢাকা মাঠ, ধানের ক্ষেতের মধ্যে দিয়ে আমরা চললাম পাহাড় ভাঙার উদ্দেশ্যে। জায়গাটা আসলে একটি পিকনিক স্পট। সবুজ মাঠের মাঝখান দিয়ে রাস্তা, আর সেই রাস্তার মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেলাম একদম পাহাড়ের ধারে। বেশ উঁচু পাহাড়, আর সেই পাহাড়ের নিচে দিয়ে বয়ে যাচ্ছে নদী। এটার নাম হিলি। আর এই হিলি নদী একদিকে পাহাড়, আর এই পাহাড়ের উল্টো দিকে নারোয়া পিকনিক স্পট। এই জায়গাটার সৌন্দর্য অদ্ভুত। দূর থেকে নদীর আওয়াজ শোনা যাচ্ছে, অথচ চারিদিকে একটা নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে হিলি নদী। ঘাটশিলা যারা বেড়াতে আসে তারা জামশেদপুর দেখতে আসে, ডিমনা, চান্ডিল, ড্যাম, জুবলি পার্ক সব দেখতে যায়, কিন্তু এই জায়গাটা কেউ বলে না। অথচ শান্ত, স্নিগ্ধ এই জায়গাটার সৌন্দর্য কিন্তু অপরূপ। এর সময় এই জায়গাটায় একটু ভিড় থাকে, কিন্তু অন্য সময় একদম ফাঁকা। আর এই পাথরের উপরে দাঁড়িয়ে আপনি ছবি তুলুন, নদীর জলে পা ডুবিয়ে খানিকক্ষণ বসুন, অথবা চুপচাপ খানিকক্ষণ বসে থাকুন শুধু নদীর আওয়াজ শোনার জন্য। অসাধারণ জায়গা, আপনার মন একদম ভরে যাবে। তাহলে সবাই আসুন আর ঘুরে যান এই অসাধারণ জায়গাটা। আর কেমন লাগলো আমাদের জানাবেন।